নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা চলে এসেছি 5 আর 6 এপ্রিল 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। ওয়েলকাম টু অল, গুড মর্নিং টু অল, সকলকে সুপ্রভাত। সকলে একটু তাড়াতাড়ি জয়েন করে যাও। দিস ইজ এ রেকর্ডেড ক্লাস, প্রিমিয়ার হচ্ছে তোমাদের কাছে, তো তোমাদের লাইভ কমেন্ট আমি নিতে পারবো না, তোমাদের লাইভ কমেন্টের উত্তরও দিতে পারবো না, বাট তোমরা কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার তোমাদেরকে, ঠিক আছে? সো 5 আর 6 এপ্রিল 2024 অলরেডি তোমরা একটু চেক করে নাও তোমাদের টেলিগ্রাম চ্যানেলে মার্চ মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ ওয়ান লাইনার এবং উইথ স্ট্যাটিক জিকে শেয়ার করা হয়ে গেছে, এবং আমরা খুব শিগগিরই মার্চ মাসের যে এমসিকিউ সেটাও আমরা কিন্তু আলোচনা করে নেব। এমসিকিউ ফরম্যাটে আমাদের যে ম্যারাথন আলোচনাটা হয় কোয়েশ্চেন অ্যান্সার এমসিকিউ ফরম্যাটে, সেটাও কিন্তু আমরা এই উইকে না হলেও নেক্সট উইকে একদম করে নেব, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকে, হু রিসেন্টলি টপস ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নিয়ার লিস্ট 2024? কে সম্প্রতি ফোর্বস এর বিশ্ব বিলিয়নিয়ারদের তালিকা 2024 এর শীর্ষে পৌঁছেছে? কিছুদিন আগে আমরা যে তালিকাটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ব্লুমবার্গ রিসার্চ কোম্পানির তরফ থেকে তালিকা, কিন্তু এই তালিকাটা হচ্ছে ফোর্বস এর তালিকা, এবং বহুদিন পর আমরা টপ পজিশনে, মানে বিশ্বের বিলিয়নিয়ারদের মধ্যে টপ পজিশনে একটু হেরফের দেখতে পাবো। আমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছি ইলন মাস্ক টপে আছেন, কিন্তু এইবার আমরা একটি নতুন নাম পাবো এবং তিনি হলেন বার্নার্ড আর্নল্ড। ইনি একজন ফ্রেঞ্চ বিজনেসম্যান, ইনভেন্টর এবং আর্ট কালেক্টর, এবং ইনি হচ্ছেন বেসিক্যালি সিইও, ইনি হলেন বেসিক্যালি সিইও অফ এলভিএমএইচ ময়েট হেনেসি লুইস উইটন, একটি ফ্রেঞ্চ কোম্পানি যেটা, এবং সেটা বেসিক্যালি একটি লাক্সারিয়াস আইটেমস এর কোম্পানি। দামি দামি ব্যাগ, দামি দামি দ্রব্য, লাক্সারিয়াস, দামি দামি ইন দা সেন্স হাজারের রেঞ্জে না, লাখ কোটির রেঞ্জে, সেই কোম্পানির সিইও হচ্ছেন ইনি, এবং ওনার বর্তমানে দাঁড়িয়ে টোটাল যদি নেট ওর্থ দেখি সেটা হচ্ছে 233 বিলিয়ন ইউএস ডলার। ওনাকে ফলো করে সেকেন্ড পজিশনে আছেন ইলন মাস্ক এবং থার্ড পজিশনে আছে জেফ বেজস। এনাদের দুজনের সাথে আমরা পরিচিত, তাই আমরা ডিটেলে এনাদের বললাম না। এই নামটি আমরা প্রথম নতুন দেখতে পাচ্ছি, বার্নার্ড আর্নল্ড, এবং এটা একটু খেয়াল রেখো, যেহেতু বহুদিন পরে টপ পজিশনে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, তো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবার যদি আমরা ভারতে চলে আসি, ভারতের বিলিয়নিয়ারদের মধ্যে যদি চলে আসি, তাহলে খুব সম্ভাব্য একটি নাম, সেটি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের মুকেশ আম্বানি। তিনি গ্লোবালি 9th পজিশনে র্যাঙ্ক করছে এবং তিনি একমাত্র ভারতীয়, হি ইজ দ্য অনলি ইন্ডিয়ান যিনি গ্লোবালি টপ 10 এর মধ্যে আছেন। ওনার টোটাল নেট ওর্থ হচ্ছে 116 বিলিয়ন ইউএস ডলার, এবং এছাড়াও প্রথম ভারতীয় তো অবশ্যই, and he is the first Asian to break into the US the 100 billion club, ঠিক আছে? একমাত্র প্রথম এশিয়ান যিনি 100 বিলিয়ন ইউএস ডলারের নেট ওর্থের যে ক্লাব সেখানে প্রবেশ করলেন প্রথম এশিয়ান হিসেবে, অবশ্যই প্রথম ভারতীয় হিসেবে এবং তার সাথে সাথে প্রথম এশিয়ান হিসেবে। সেকেন্ড পজিশনে, মানে ভারতের বিলিয়নিয়ারদের মধ্যে প্রথম পজিশনে মুকেশ আম্বানি আছেন, সেকেন্ড পজিশনে আছেন গৌতম আদানি, এবং থার্ড পজিশনে আছেন শিব নাদার, ঠিক আছে? এনাদেরও যে টোটাল নেট ওর্থ সেটা এখানে দেওয়া আছে, বাট আমাদের বিশ্বের টপ পজিশন মনে রাখতে হবে, তার নেট ওর্থ মনে রাখতে হবে, এবং ভারতের টপ পজিশন এবং তার নেট ওর্থ কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলো এবার আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি। হল ডেলিভার্স টু ডর্নিয়ার 228 প্লেনস টু উইচ কান্ট্রিজ ডিফেন্স ফোর্স? হল মানে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড রিসেন্টলি কোন দেশের প্রতিরক্ষা বাহিনীকে দুটি ডর্নিয়ার 228 প্লেন সরবরাহ করে? তো সেটি হচ্ছে গায়ানা, গুয়ানা অনেকে উচ্চারণ করে, কেউ গায়ানা উচ্চারণ করে, গুয়ানা যেটি কিনা বেসিক্যালি একটি সাউথ আমেরিকান কান্ট্রি, তাকে কিন্তু রিসেন্টলি এই ডেলিভারিটা করেছে দুটো ডর্নিয়ার 228 প্লেন, ঠিক আছে? এই যে ডেলিভারিটা সেটা 1 বছর আগে গায়ানিজ প্রেসিডেন্ট
মোহাম্মদ ইরফান আলী ভারতে এসেছিলেন এবং সেই সময় তাদের ভারত এবং গায়ানার মধ্যে একটি চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী কিন্তু এই দুখানা ডর্নিয়ার 228 প্লেন কিন্তু হল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ডেলিভার করলেন। গায়ানা যদি দেখি আমি তাহলে সাউথ আমেরিকা কন্টিনেন্ট, ক্যাপিটাল লার্জেস্ট সিটি হচ্ছে জর্জ টাউন, গভর্নমেন্ট ওখানে হচ্ছে ইউনিটারি অ্যাসেম্বলি ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক, প্রেসিডেন্ট হচ্ছেন ইরফান আলী, প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক ফিলিপ এবং কারেন্সি হচ্ছে গুয়ানিস ডলার। এটা গুয়ানা বলে না গায়ানা বলে আমি জানি না, আমি গুগলে দেখলাম যে মানে যদি ট্রান্সলেট করি তাহলে গায়ানা আসছে, ঠিক আছে। তো ওই জন্য আমার মনে হলো যে যাই হোক, গুগলকে তো আমরা অলরেডি সবাই সবসময় গুগলই ফলো করি, তো আমি ওই জন্য এতদিন ধরে কিন্তু আমিও গুয়ানা গুয়ানাই বলতাম, তো আমি জানি না, তোমরা দেখো জিজ্ঞেস বলো তো আমাকে যে সঠিক উচ্চারণটা কি হয়। অ্যাকচুয়ালি এটা ডিফার করে, এই উচ্চারণগুলো না ডিফার করে ইন দ্য সেন্স যে কি বলবো, লোকাল লোক আর বাইরের লোকের মধ্যে। যেমন তোমরা প্রত্যেকেই জানবে যে বাঁকুড়াতে একটি জায়গা, আমি এটা এই এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি কারণ এটা আমি জাস্ট রিসেন্টলি শুনলাম, মানে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল ছোটখাটো, যে বাঁকুড়ায় একটি ব্লক আছে সেটি হচ্ছে ওন্দা। তোমরা আমাদের ব্যাচের ইয়েকে অনিককে তো নিশ্চয়ই চেনো, তো অনিক এর ফার্স্ট ভিডিওশিপ ছিল ওন্দাতে। তো এই ওন্দা দেখবে আমরা যারা বাইরের, মানে আমরা যারা ওন্দার বাসিন্দা নই, বাঁকুড়ার বাসিন্দা নই, তারা ওন্দাকে আমরা ওন্দা বলে উচ্চারণ করি কারণ ONDA, কিন্তু যারা ওখানকার নেটিভ লোকজন, লোকাল লোকজন, তারা কিন্তু এটা ওদা বলে। ওদা মানে ওই এনটা চন্দ্রবিন্দুর আকারে চলে যায়, ঠিক আছে। তো দিস ইজ দ্য ডিফারেন্স। তো আমি জানি না এটা গায়ানা হবে না গুয়ানা হবে, হোয়াট এভার, আমরা এটা মনে রাখবো। Which has become India's first company to surpass 10,000 megawatt of renewable energy. 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি অতিক্রমকারী ভারতের প্রথম কোম্পানি কোনটি, মানে কোন কোম্পানিটি প্রথম ভারতে 10,000 মেগাওয়াটের বেশি রিনিউয়েবল এনার্জি তৈরি করলো, সেটি হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। এবং ইট হ্যাজ become country's first company to surpass 10,000 megawatt of renewable energy capacity in its operational portfolio. এর আগে কোনো কোম্পানি, কোনো রিনিউয়েবল এনার্জি কোম্পানি কিন্তু 10,000 মেগাওয়াটের ক্যাপাসিটি ক্রস করেনি। তো আদানি গ্রিন এনার্জি লিমিটেড কিন্তু প্রথম হলো যারা, যে কিনা এই 10,000 মেগাওয়াটের যে ক্যাপ সেটাকে ক্রস করতে পারলো। Which countries are the best countries in the world to conduct business? ব্যবসা পরিচালনার জন্য বিশ্বের সেরা দেশ কোন দেশ, মানে ব্যবসা পরিচালনার জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে প্রথম তিনটে কান্ট্রি, সিঙ্গাপুর, ডেনমার্ক এবং USA বা মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। রিসেন্টলি অ্যাজ পার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং 2024, Singapore retain its top position for the 16th consecutive year in the world for conducting business. মানে সিঙ্গাপুর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে 16তম বারের জন্য সিঙ্গাপুর হলো বেস্ট কান্ট্রি, মানে সিঙ্গাপুরে সব থেকে বেশি ভালোভাবে ব্যবসা পরিচালনা করা হয়। সেকেন্ড পজিশনে আছে ডেনমার্ক এবং থার্ড পজিশনে আছে USA। এই রিপোর্টটা র্যাঙ্ক দ্য ইমপ্রুভমেন্ট ইন দ্য বিজনেস এনভায়রনমেন্ট ফর দ্য পিরিয়ড 2019 থেকে 2023 এবং 2024 থেকে 2028, এটা পরবর্তী। এই যে র্যাঙ্কিংটা সেটা 82টা কান্ট্রিতে করা হয়েছে, টোটাল 91টা ক্রুশিয়াল ইন্ডিকেটরস এর উপর 11টা ক্যাটাগরিতে, টু ডিটারমাইন দ্য বেস্ট প্লেসেস, মানে টোটাল 22টা কান্ট্রিতে 11টা ক্যাটাগরিতে 91টা ইন্ডিকেটরের উপর বেস করে এই র্যাঙ্কিংটা করা হয়েছে এবং সর্বক্ষেত্র দিয়ে সিঙ্গাপুর হচ্ছে প্রথম, মানে সিঙ্গাপুরে বিজনেস পরিচালনার বেস্ট প্লেস হচ্ছে সিঙ্গাপুর। এবং শুধু প্রথমবারের জন্য না, 16তম বারের জন্য কনজিকিউটিভ পর 16 বার সিঙ্গাপুর কিন্তু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বেস্ট কান্ট্রি হলো, ঠিক আছে। অবশ্যই ভারতের র্যাঙ্ক আলোচনা করতে হবে এবং ভারত এই র্যাঙ্কিং এ আছে 51তম পজিশনে, 51st পজিশন, ঠিক আছে। গ্রিস, কাতার এন্ড ইন্ডিয়া হ্যাভ মেড, যদি আমরা দেখি যে খুব ভালো
যারা পারফর্ম করেছে লাস্ট কিছু বছরে তারা হচ্ছে গ্রিস, কাতার এবং ইন্ডিয়া have made significant strides in providing favorable business environments globally. ঠিক আছে, চলো নেক্সট। Who recently become the only Indian weightlifter to qualify for Paris Olympic? কে সম্প্রতি প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক হয়েছেন? মানে ওয়েট লিফটিং এর স্পোর্টসে দ্য অনলি ইন্ডিয়ান যিনি প্যারিস অলিম্পিকে যাচ্ছেন, কোয়ালিফাই করেছেন প্যারিস অলিম্পিকে, তিনি হচ্ছেন ভীষণ পরিচিত আমাদের মীরাবাই চানু। প্যারিস অলিম্পিক এই বছর জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে অনুষ্ঠিত হবে এবং অবশ্যই প্যারিসে অনুষ্ঠিত হবে, সেই জন্য আমরা প্যারিস অলিম্পিক বলছি। সেখানে ওয়েট লিফটিং এর স্পোর্টসে একমাত্র ভারতীয় যিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবেন তিনি হচ্ছেন মীরাবাই চানু। When is National Maritime Day 2024 অবজার্ভ? জাতীয় সমুদ্র দিবস 2024 কখন পালিত হয়? প্রত্যেক বছর 5th এপ্রিল বা 5ই এপ্রিল এই দিনটি অবজার্ভড হয় এবং এই দিনটা অ্যানুয়ালি অবজার্ভ হয় টু হাইলাইট দি সিগনিফিকেন্স অফ দি ন্যাশনাল ম্যারিটাইম সেক্টর। সামুদ্রিক যে সেক্টরটা, যে সেক্টরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হয়, ট্রেড হয়, যেটার উপর বিভিন্ন দেশের ইকোনমি, গ্লোবাল ট্রেড, ইকোনমিক এক্সচেঞ্জ বিভিন্ন দেশের মধ্যে ডিপেন্ড করে, সেই বিষয়ে সেটার যে গুরুত্ব সেটা মানুষের সামনে তুলে ধরার জন্যই দিনটার অবজারভেন্স। এছাড়া কেন পার্টিকুলার এই দিনটাকেই মানে 5ই এপ্রিলকেই কেন ম্যারিটাইম ডে হিসেবে অবজার্ভ হয়? তার কারণ দ্য ডে কমেমোরেটস দ্য মেডেন ভয়েজ অফ এসএস লয়ালটি, যেটা কিনা ভারতের প্রথম স্বদেশী শিপ, যেটা ওন করেছিল সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি ফ্রম মুম্বাই টু লন্ডন অন 5th এপ্রিল 1919। তাহলে ভারতের প্রথম স্বদেশী জাহাজ যার নাম ছিল এসএস রয়্যালটি, ওই সময় সেই জাহাজটির মালিকানা ছিল সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানির আন্ডারে। এই জাহাজটি প্রথম বাণিজ্যের জন্য মুম্বাই থেকে লন্ডনে গেছিল 1919 সালের 5ই এপ্রিল। এটাই হচ্ছে প্রথম স্বদেশী ভারতীয় জাহাজ যেটি বাণিজ্যের জন্য ভারত থেকে লন্ডনে গেছিল। সেই 5th এপ্রিল ডেটাকে পালন করার জন্যই কিন্তু এই 5ই এপ্রিল দিনটাকে বেছে নেওয়া হয়েছে ন্যাশনাল ম্যারিটাইম ডে হিসেবে। এছাড়াও এই যে ন্যাশনাল ম্যারিটাইম ডে যেটা অবজার্ভ হয় সেই দিনটাকে ধরে তার আগের এক সপ্তাহটাকে মার্চেন্ট নেভি উইক হিসেবে অবজার্ভ করা হয়। তার মানে এবছর এটা 30শে মার্চ থেকে 5ই এপ্রিল অবধি কিন্তু মার্চেন্ট নেভি উইক অবজার্ভ করা হয়েছে। এই বছর মার্চেন্ট নেভি উইক অথবা ন্যাশনাল ম্যারিটাইম ডে এই দুটোরই থিম হচ্ছে সাস্টেইনেবল শিপিং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। ঠিক আছে, এবার তোমাদের জন্য প্রশ্ন। অবশ্যই যেহেতু এটা একটা লাইভ ক্লাস নয়, এটা প্রিমিয়ার হচ্ছে, প্রি রেকর্ডেড ক্লাস, তো তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানিও যে রিসেন্টলি 2024-25 এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য অ্যাসোচ্যামের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কে সম্প্রতি 2024-25 এর জন্য অ্যাসোচ্যামের সভাপতি হয়েছেন? কমেন্ট সেকশনে তোমাদের উত্তর অবশ্যই জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ টু এভরিওয়ান। আবার দেখা হবে আগামীকাল সকালে এবং মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে। ওয়ান লাইনার অ্যান্ড উইথ স্ট্যাটিক জিকে বোথ হ্যাভ বিন শেয়ার। থ্যাংক ইউ টু এভরিওয়ান। যদি আমাদের নোটবুকের ব্যাচের সম্পর্কে জানতে হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে, কোর্স লিংক প্রোভাইড করা আছে। থ্যাংক ইউ অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল। বাই।